তো নমস্কার, ত্রিপুরা চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। তো আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন নোটিফিকেশন নিয়ে। এখন যে নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা কিন্তু এসেছে আমাদের এজিএমসি অর্থাৎ আগরতলা মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালের তরফ থেকে। ঠিক আছে, তো চলুন দেখে নিই বিস্তারিত এখানে কী কী পোস্ট রয়েছে এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু আইটি সাপোর্ট স্টাফ এবং যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে সেখানে কিন্তু নিয়োগ হচ্ছে। তো নোটিফিকেশানে যাওয়ার আগে একটা কথা বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন নোটিফিকেশান এবং জব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখি নোটিফিকেশানের দিকে যে বিস্তারিত। ঠিক আছে, প্রথমত আমরা যদি দেখি আপনাদের এজ লিমিটটা, ঠিক আছে, এজ লিমিটটা আমরা প্রথমেই দেখে নিই। এজ লিমিটটা এখানে যারা 18 থেকে 40 বছর বয়সের আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে, তো এখানে এসসি এসটির জন্য কিন্তু 5 ইয়ারের একটা রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, তো প্রথমত যদি আমরা পোস্ট দেখি, ঠিক আছে, তো পোস্টের ক্ষেত্রে আইটি সাপোর্ট স্টাফ, ঠিক আছে, এখানে কিন্তু আইটি সাপোর্ট স্টাফ নিয়োগ হচ্ছে আপনাদের এসটি একজন আর ইউআর একজন। ঠিক আছে, সেটা কিন্তু ফর দ্য হসপিটাল সার্ভিসেস, ঠিক আছে, আইজিএমসি এবং জিবিপির জন্য। ঠিক আছে, এখানে দুইটা পোস্ট রয়েছে, একটা রয়েছে এসটির জন্য আর একটা ইউআর। ঠিক আছে, তো স্যালারি যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু রয়েছে 25,000। ঠিক আছে, তো এখানে যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান দেখি, সেখানে আপনাদের চাইছে ব্যাচেলার ডিগ্রি ইন বিটেক এবং অর বির মধ্যে ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তারা অর দিয়ে এখানে বলেছে যে ব্যাচেলার ডিগ্রি in BTech or B in any discipline with a diploma or certificate in computer application or health information management। ঠিক আছে, তারা কিন্তু এখানে আবার আপনাদের 3 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স চাইছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি, এখানে কিন্তু আছে আপনাদের আইটি সাপোর্ট স্টাফ, তারা কিন্তু হার্ডওয়্যার এক্সপার্ট চাইছে। ঠিক আছে, এখানে পোস্ট রয়েছে আপনাদের এসটির জন্য একটা, ইউআরের জন্য একটা। ঠিক আছে, এখানেও কিন্তু টোটাল দুইটা পোস্ট রয়েছে আপনাদের জন্য। তো স্যালারি যেটা আছে এখানে আপনাদের প্রত্যেক মাসে থাকছে আপনাদের 25,000। ঠিক আছে, তার এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে, তারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাইছে ব্যাচেলার ডিগ্রি ইন বিই অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তারাও এখানেও কিন্তু তারা মিনিমাম 3 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন আইটি সাপোর্ট ইনক্লুডিং ট্রাবল শুটিং ইন কম্পিউটার হার্ডওয়্যার, প্রিন্টার, বারকোড রিডার, স্ক্যানার, ল্যান অর ওয়্যান ম্যানেজমেন্টের মধ্যে তারা কিন্তু চাইছে। ঠিক আছে, তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করছে তারা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর ডিজারেবল তারা কী চাইছে দেখেন, এক্সপিরিয়েন্স ইন সাপোর্টিং বায়োমেট্রিক ডিভাইসেস, সিসিটিভি সিস্টেম। আপনার যদি এগুলো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই একটু প্রায়োরিটি বেশি দেওয়া হবে। ঠিক আছে, তো 3 নম্বর যেটা দেওয়া আছে সেটা হলো কি আপনাদের নিউরো ফিজিওলজি ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তারা কী চাইছে দেখুন, তারা ইউআরের জন্য এখানে একটা পোস্ট রয়েছে টোটাল। ঠিক আছে, তো স্যালারি যেটা থাকবে আপনাদের সেটা কিন্তু থাকছে আপনাদের 20,000। ঠিক আছে, তারা এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান চাইছে সেটা হলো কি আপনাদের HS 12 আর ইন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ফিজিক্স, ঠিক আছে, কেমিস্ট্রি অর বায়োলজি ফ্রম রেকগনাইজড বোর্ড। এই কোয়ালিফিকেশানটা এবং ক্যান্ডিডেট হ্যাভিং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড উইল বি গিভেন প্রেফারেন্স। আপনার যদি এই পার্টিকুলার ফিল্ডে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ওখানে অবশ্যই ফিল আপ করতে পারেন। ঠিক আছে, তো নলেজ ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ককবরক। ঠিক আছে, আপনার যদি বাংলা, ইংলিশ এবং ককবরকের মধ্যে যদি ভাষা যদি একটু জ্ঞান থেকে থাকে তাহলে আপনাদের জন্য ভালো হয়। ঠিক আছে, তো কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন এখানে দেখে নিই। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে কাম ফর competency test along with original photocopies and certificate and application for the download। আপনার একটা অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটের মধ্যে থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কিন্তু আপনাদের 16 মে অর্থাৎ মে মাসের যে 16 তারিখ শুক্রবার, ঠিক আছে, সেই দিন কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে এটার জন্য। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে আপনাদের রিটেন টেস্ট থাকবে এবং বিবা থাকবে। ওই দুটোর মধ্যে কিন্তু আপনাদের অ্যালাউ হতে লাগবে, দেন কিন্তু আপনাদের শর্ট লিস্টেড করা হবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, সাবমিশন অ্যাপ্লিকেশন থ্রু অফলাইন মোড। ঠিক আছে, আগে যেটা আমরা বলেছি অফলাইন মোডে হবে আপনাদের। কোথায় হবে? 16 তারিখে, মে মাসের 16 তারিখে কোথায় হবে? সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে কোথায় হবে? ইন দ্য কাউন্সিল হল অফ এজিএমসি। ঠিক আছে, আগরতলা মেডিকেল কলেজের যে আপনাদের কাউন্সিল হল আছে সেখানে কিন্তু আপনাদের এটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, ইনকমপ্লিট যে আপনাদের ফর্ম থাকবে সেটা কিন্তু এখানে আপনাদের রিজেক্টেড করা হবে সেটাও বলা আছে। ঠিক আছে, তো আপনাদের এখানে আরেকটা জিনিস বলে যে আপনাদের যে এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। ঠিক আছে, 11 মান্থের জন্য হচ্ছে। তো এমন ভাববেন না যে 11 মান্থের কন্ট্রাকচুয়াল সেই জন্য আমরা অ্যাপ্লাই করবো না। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, এটা পরে এক্সটেন্ড হতে পারে, ডেট আপনাদের অবশ্যই বাড়ানো হবে, কারণ আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনাদের ওরা ছাড়তে চাইবে না। ঠিক আছে, তো খুবই ভালো একটা পোস্ট, স্যালারিও ভালো আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।